everyone, welcome you again to this amazing platform of PWO Bangla Foundation channel. কেমন আছো বলো? ক্লাস 8 একদম ছোট্ট বাচ্চা তোমরা। আই হোপ প্রত্যেকে খুব ভালো আছো। আর এমনিতেও এখন আবহাওয়া মোটামুটি ঠিকঠাক, বৃষ্টি হচ্ছে, তো খুব একটা চাপ নেই। হ্যাঁ, স্কুল যাওয়ার তো একটা চাপ রয়েছে, যদিও সেটা চাপ নয়। স্কুল লাইফ হচ্ছে ভীষণ আমাদের কাছে একটা, মানে কি বলবো, ভীষণ ইমোশনাল একটা লাইফ, তাই না? খুব ভালো লাগে আমাদের প্রত্যেকে স্কুল যেতে। হোপফুলি প্রত্যেকেই ডেইলি স্কুল যাও, খুব বেশি একটা অফ করো না। আর অবশ্যই সামনেই আসছে আমাদের সেকেন্ড সামেটিভ, আর সেই সেকেন্ড সামেটিভের জন্যই আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো করাচ্ছি। বেসিক্যালি এই চ্যাপ্টারগুলোতে তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে চ্যাপ্টারটার মধ্যে কি বলতে চেয়েছে এটার প্রতি একটু বেশি ফোকাস করতে হবে আমাদের। এবং তার সাথে অবশ্যই দেখো, এই চ্যাপ্টারটা মিশ্রণ বা শতকরা, বা আমি যদি তার আগের ত্রৈরাশিকটাও নিয়ে কথা বলি, এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের পাটিগণিতের দিকে পড়ছে, তাই না? এর আগে আমরা করেছিলাম জ্যামিতি, তারপর এগুলো দেখো সবই আমাদের পাটিগণিতের মধ্যে পড়ছে। তো পাটিগণিতের অঙ্কে কিছু মানে পার্টিকুলার জিনিস কিছু মানে মেনটেন করতে হয়। কি কি করতে হয় আসছি, এসো আমার সাথে। তো আজকের চ্যাপ্টারটাতে অবশ্যই পড়বো। দেখো, ডিটেলসে আমার এখানে কিছু লেখা নেই যে আমি কি কি পড়বো, বাট আমি একটু বলে দিই যে মিশ্রণ বলতে আমরা কি বুঝি, কি ধরনের মিশ্রণ নিয়ে আমরা কাজ কারবার করব, সেই সমস্ত জিনিসটাই আজকে কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, প্রথমেই আসি তাহলে যে সত্যি তো এই মিশ্রণটা কি। এর আগে আমরা যেরকম পড়লাম ত্রৈরাশিক এবং শতকরা, সেখানে তো আমরা দেখলাম শতকরা মানে পার্সেন্টেজ, 100 এর ওপর ডিপেন্ড করে আমরা সমস্ত পুরো ঘটনাগুলো দেখছিলাম। আর ত্রৈরাশিক তো অবশ্যই আমাদের কাছে 3টে বিষয় থাকছিল, হ্যাঁ না? সেটার উপর বেশ করে আমরা অঙ্ক করেছি, যখন এক্সাম্পল প্রচুর নিয়েছি তখনও বোঝা গেছে। এখন আমরা মিশ্রণ মানে কি, মিশ্রণ মানে তো সেম মিক্সচার, তাই না? মানে কি মেশাচ্ছ তুমি, তুমি কি করছো, তুমি মেশাচ্ছ। তুমি কি মেশাচ্ছ, কি হতে পারে সেটা, কি হতে পারে বলো, কি কি হতে পারে? এই যে তুমি যখন ইউটিউব দেখছো, এই যে এখন ইউটিউব দেখছো, ইউটিউবে কি হচ্ছে, পড়াশোনার জিনিস দেখছো, তার সাথে সাথে আরো কিছু এন্টারটেনমেন্টের জিনিস দেখছো। তো দুটো জিনিসকে তুমি মিক্স করে দেখছো, তাই না? তো এখানেও ওয়ান টাইপ অফ মিশ্রণ হচ্ছে। হুম। আর তাছাড়াও মানে এই মিক্সচারটা এমন একটা জিনিস যেটা আমরা ডেইলি লাইফের সব জায়গায় দেখতে পাই। বিকেল বেলাতে যদি যাও কেউ ফুচকা খেতে বা চুরমুর খেতে, দেখতে পাবে কি করছে, চুরমুরের সাথে বিভিন্ন জিনিস মিক্স করছে, তাই না? বা যদি তুমি মুড়ি মিক্সচার নিতে যাও, সেখানে দেখবে মুড়ির সাথে ছোলা মিক্স করছে, মুড়ির সাথে চানাচুর মিক্স করছে। আমরা যখন খাই তখনও সেম জিনিসই করি আমরা। ভাত যখন খাবো ধরো, তখন ভাত নেব, ভাতের সাথে সবজি নেব বা ভাতের সাথে মাংস নেব, তারপর একসাথে মিক্স করে খাবো। অর্থাৎ ভাত আর মাংস সাপোজ তুমি খাচ্ছ, তাহলে তুমি কি কি জিনিস মিক্স করছো বেটা? ভাত এবং তার সাথে সাথে মাংস মিক্স করছো, দুটো জিনিস মিক্স করছি। এবার এখানে দুটো জিনিস হতে পারে, তিনটেও হতে পারে। আমাদের বিশেষ করে বাঙালিদের এই অভ্যাসটা নেই যে মাংস ভাতের সাথে আমি ডাল মিক্স করব, তাই না? আমি যদি বলি তোমাদের এখানে যে তুমি ডালও মিক্স করে নিচ্ছ, তোমরা আমরা আর কেউ ভিডিও দেখবে না, যে যান যান আপনি আর বাঙালি নন। হ্যাঁ, কারণ বাঙালিরা কখনোই মাছ বা মাংসের সাথে আর ডালটাকে মিক্স করবে না, আলাদা করে খেতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। তাহলে যদি তিনটে জিনিসের গল্প আসে, কি হবে? ভাত, ডাল আর সবজি নিলাম আমি সাপোজ। ঠিক আছে, ভাত ডাল সবজি কিছু পরিমাণে নিয়েছি। যখন নেব, যখন খাচ্ছি আমি, তো খাওয়ার সময় যে তিনটে জিনিস তো এমন নয় যে আমি পাহাড় সম নেব তারপর খেতে বসবো, অবভিয়াসলি না। আমি কিছুটা পরিমাণে নেব, রাইট? ভাত হয়তো একটু বেশি নেব, মানে যেটা আমরা করি ভাত একটু বেশি নিই, তারপর ডাল একটা বাটিতে নিলাম, সবজি একটা বাটিতে নিলাম। ভাতটা আমাদের সবচেয়ে বড় থালাতে থাকে, হ্যাঁ না? থালার মধ্যে ভাত থাকে সবচেয়ে বেশি। যদিও এটা করা উচিত নয়, আমাদের সবচেয়ে যেটা করা উচিত যে সবজিটা বেশি হওয়া উচিত, ডাল বেশি হওয়া উচিত, ভাতটা কম হওয়া উচিত। ইটস ওকে, আমি এখানে কোনো তোমাদের ডায়েটের কোনো জ্ঞান দিচ্ছি না, এসব কিছু নয়। জ্ঞানটা এই বিষয়ের যে এখানেও তুমি যে মিক্স করে খাচ্ছ তিনটে জিনিস, সেখানে তো আর ওই যে বললাম পাহাড় সম তুমি কোনো কিছুই নেবে না, সব জিনিসেরই একটা পরিমাণ থাকবে।
ঠিক আছে, তো তিনটে জিনিসের এই তিনটে পরিমাণ রয়েছে, আর এই তিনটে জিনিসকেই আমি কি করছি বেটা, মিক্স করে আমি খেয়ে নিচ্ছি তিনটে জিনিসকে, এটা আমার পেটে চলে যাচ্ছে। ঠিক সেরকম তিনটে জিনিস হলো, চারটেও হতে পারে, হ্যাঁ, এর সাথে আরো কিছু আছে হয়তো, যেরকম আমরা যখন ফুচকা চাট খেতে যাই ধরো, তার সাথে কি কি থাকে, বা পাপড়ি চাট, পাপড়ি চাটে পাপড়ি থাকে, হ্যাঁ না, তার সাথে কত কিছু থাকে বলো তো, আমাদের ধরো কি থাকে, তার উপরে ঘুগনি থাকে, পাপড়ি চাটের উপর ঘুগনি, তার সাথে অল্প পরিমাণে একটু সস থাকে, বিভিন্ন রকমের ধরো এটাতে সস রয়েছে, ঠিক আছে, তার সাথে আবারও কিছুটা ভুজিয়া থাকে, তার সাথে আবার ধনেপাতা থাকে, এইগুলো দিয়ে তারপর আমরা কি করি, এগুলো আমরা খাই, ঠিক, খাই আমরা, এটা আমাদের পেটে চলে যায়। তাহলে এখানে দেখো মোটামুটি আমি 5টা দিলাম, যে 5 রকমের দিয়ে তৈরি হচ্ছে, মিক্স হচ্ছে, তবে গিয়ে একটা মিক্সার তৈরি হচ্ছে। এখানে 3টে দিলাম। আর ওই যে ভাত আর মাংসের কথাটা বললাম, তাহলে এখানে আমি ভাত নিয়েছি আর এখানে মাংস নিয়েছি, তাহলে এখানে কটা রয়েছে, এখানে কিন্তু 2টো রয়েছে, ভাত আর মাংস। ভাত আর মাংসের সাথে কিন্তু আমি আর অন্য কোনো জিনিসকে নেব না, ঠিক আছে, এই ভাত আর মাংস এখানেও সেম, আমি যা খুশি নয় তোমাকে দেবে, তুমি যদি বলো যে একটা পুরো 1 কড়াই মাংস খাবে, তুমি কি পাবে? পাবে না, দেবে না, বা 1 কড়াই হতে পারে, কিন্তু তুমি যদি বলো যে আমি একসাথে 10 কিলো খাবো, না আমাদের পেটে ঢুকবে, না তুমি মানে কিছু, মানে ওটা খাওয়াটাও একটা অস্বাভাবিক ব্যাপার, তাই না, নির্দিষ্ট পরিমাণে আমরা নেব। হ্যাঁ, তো দেখো এখানে ভাত আর মাংসকে আমি মিক্স করে দিয়েছি, তারপর আমি সেটা খেলাম। তাহলে এখানেও সেম, যে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি আছে, এমন নয় যে আমাকে এটা মানে কোয়ান্টিটি ছাড়িয়ে গেছে, একটা ইনফিনিটি, মানে প্রচুর হিউজ পরিমাণে ভাত নিয়েছি, হিউজ পরিমাণে মাংস নিয়েছি, হিউজ পরিমাণে সবজি নিয়েছি, এরকমটা নয়, একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে আমাদের। সেরকম প্রত্যেকটা জিনিসেরই যদি পরিমাপ ঠিকঠাক নির্দিষ্ট পরিমাপ নিয়ে নিয়ে যদি আমরা একটার সাথে অপরটিকে মিশিয়ে দিই, সেটাই হচ্ছে আমাদের কাছে মিশ্রণ, ঠিক আছে। এগুলো তো আমি নর্মাল রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিচ্ছিলাম, কিন্তু এগুলো ছাড়াও আরো এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল তো রয়েছে, তো তুমি কি দেখতে পেলে বলো তো বেটা আগে, তুমি দেখতে পেলে ভাত আর মাংসের মধ্যে আমি মিক্স করছি, এখানে ভাত ডাল আর সবজি ছিল, তো ভাত আর ডাল মেখেও খেতে পারতাম, ভাত আর সবজি মেখেও খেতে পারতাম, ভাত ডাল সবজি তিনটে একসাথে মিক্স করেও খেতে পারতাম, তাই না, মানে 3 জনের মিশ্রণটাও আমি খেতে পারতাম। আর এখানে আমি অনেকগুলোর মিশ্রণ খাচ্ছি, অর্থাৎ মিশ্রণের জন্য আমার মিনিমাম কোয়ান্টিটি বা মিনিমাম কটা জিনিসের দরকার হচ্ছে, দেখো মিনিমাম 2টো জিনিসের দরকার হচ্ছে। আমি যদি তোমাকে বলি যে আমি ভাত খাচ্ছি, তাহলে ভাতটা আমি কিভাবে খাচ্ছি, নর্মালি ভাত খাচ্ছি, ওখানে তো মিশ্রণের কোনো গল্প আসছে না, আসছে কি, আসছে না, যখনই এটার সাথে আরো একটা জিনিস অ্যাড হয়ে যাচ্ছে তখনই মিশ্রণ আসছে, অর্থাৎ মিশ্রণ বা মিক্সচার ব্যাপারটার জন্য আমাদের মিনিমাম জিনিসের দরকার 2টো, মিনিমাম দরকার বেটা, ম্যাক্সিমাম হতে পারে অনেকগুলো, বাট আমাদের বইয়ে ম্যাক্সিমাম কিন্তু অনেকগুলো নেই, আমাদের কতগুলো আছে, ম্যাক্সিমাম 3টেই আছে, তাই না। তাহলে মিশ্রণটা কার উপর হচ্ছে, মিনিমাম দু প্রকারের লিখে দিচ্ছি, জিনিসের মিশ্রণ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর আমাদের বইয়ে ম্যাক্সিমাম আছে কত রকমের বলছি বেটা, 3 রকমেরই আছে, ঠিক আছে। চলো এবার ওই যে বললাম অনেক রকমের এক্সাম্পল হয়, তার মধ্যে এই এক্সাম্পল গুলো মোটামুটি পপুলার এক্সাম্পল। কি কি এক্সাম্পল দেখতেই পাচ্ছ, প্রথমে আমাদের বাঁ দিকে রাখা রয়েছে কি না, চা। কি রকমের চা, দার্জিলিং টি এবং আসাম টি, ঠিক আছে, অর্থাৎ এ খুব পপুলার এক্সাম্পলটা, তাই না। দেখেছো যে দার্জিলিং চা এবং আসাম চা মিক্স যদি করি আমরা, তারপর একটা নতুন চা তৈরি হয়। কি তৈরি হয় বেটা, নতুন চা তৈরি হয়। এবারে এখানেও একই গল্প আসে, তুমি কি দার্জিলিং চা পুরো দার্জিলিং এ যত চা বাগান আছে সব পাতাকে তুলে একদম শেষ করে দিয়ে তারপর কি মিক্স করবে, এরকমটা নয় নিশ্চয়ই।
তোমাকে যদি ঠিকঠাকভাবে মিক্স করতে হয় অবশ্যই দার্জিলিং চা কিছু পরিমাণ নেবে, কয়েক কেজি নিলে, বা হয়তো কুইন্টাল হিসেবেও নিতে পারো, 1-2 কুইন্টাল। আবার আসাম চাটাও কিছু পরিমাণ কেজিতে নিলে, তারপর তুমি ওটাকে মিক্স করবে, হ্যাঁ কি না? ইয়েস। মিক্স করলে পর, কেন মিক্স করে? মিক্স মানেই দেখবে সেই ব্যাপারটার মধ্যে আলাদাই একটা মজবুতি কাজ করে, আলাদাই একটা ভালোবাসা কাজ করে। যেরকম জানি না, মানে তোমরা এখন অনেক ছোট, তাই কেউ হয়তো চা খাবে না, তাও তোমাদের দেখো এই এক্সাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে? বাড়িতে জিজ্ঞেস করলে এটা বুঝতে পারবে যে যখন আমরা দু রকমের চা মিশিয়ে খাই তখন আমাদের মানে দুটোরই দু ধরনের চায়ের টেস্ট পাওয়া যায়। তো দুটো চা মিশে একটা অদ্ভুত সুন্দর টেস্ট দেয়, ঠিক আছে? একটা অদ্ভুত সুন্দর টেস্ট দেয়। তো সেই জন্যই আমরা মিক্স করে করে মানে ব্যাপারগুলোকে দেখি যে হ্যাঁ চলো আমি মিক্স করেছি, মিশিয়ে তারপর হয়তো আমি বিক্রি করছি, হ্যাঁ না, বা আমি বাড়ির মধ্যেই ডাব্বায় ভরে রেখে দিচ্ছি, আমি কাউকে গিফট করে দিচ্ছি। ওকে, তো এগুলোই হচ্ছে মিশ্রণ। বা ধরো ফ্রুট চাট যদি তোমরা কেউ খেতে যাও যখন দেখবে, তখন সেখানেও দেখবে যে ফ্রুটসগুলোকে কি করছে, কেটে কেটে একটার সাথে একটাকে মিক্স করছে। যখন জানি না কে কে ফ্রুট চাট খেয়েছো, খাবে, সবাই খাবে, হয় বাড়িতে নয় বাইরে, কেউ না কেউ কোথাও না কোথাও খেয়েছো। দেখবে এমন নয় যে আমরা মোটামুটি সব জিনিসটাই সমানভাবে দিই, সব জিনিসটা সমানভাবে দিই না। হয়তো আপেল দুটো কুচি দিলাম, ঠিক আছে, লেবু ধরো পুরো একটা গোটা দিয়ে দিলাম, আনারস হয়তো ধরো 6-7টা পিস দিলাম, ঠিক আছে, 6-7টা পিস দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আঙ্গুর হয়তো ধরো আবার 4টে কি 5টা দিলাম। তো এইভাবে আমরা তৈরি করি, অর্থাৎ দেখো সেম কোয়ান্টিটি না করে মোটামুটি এটা একটু কম বেশি করে আমরা ফ্রুট চাটও তৈরি করি। তো এই যে বিভিন্ন রকমের, আমি তোমাকে বলছি যে বিভিন্ন রকমের এই যে আমরা মিশিয়ে তৈরি করছি, অবশ্যই কিছু কিছু পরিমাণ বলছি। এবার আমরা এই চ্যাপ্টারে কি পড়বো, এই যে বারবার আমি বলছি কিছু পরিমাণ কিছু পরিমাণ, এখানে তোমাকে পরিমাণটা এবার ফিক্সড করে দেবে, ঠিক আছে? পরিমাণ ফিক্স করে দেবে, তারপর মেশানোর পর তুমি কত কেজির সাথে কত কি মেশাচ্ছ সব দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? এগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। যেরকম দেখো, আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি তোমাদের বলি, ছোট্ট এক্সাম্পল মানে আমার কাছে ওই মাংস ভাতটাই বারবার বারবার করে টানছে, ঠিক আছে? আমি ধরো মাংস আর ভাতটাই করছি, ঠিক আছে, মাংস প্লাস ভাত, ঠিক আছে। আমি ধরলাম যে মাংস তুমি নিয়েছো সামথিং 250 নয়, তুমি একটু বেশি খাচ্ছ, ধরো মাংস নিয়েছো একটু বেশি দিলাম, বেশি নয়, 300 গ্রাম, ঠিক আছে, আর ভাত নিয়েছো তুমি 400 গ্রাম। ওকে বেটা, আমরা অনুপাত, তোমাকে পার্সেন্টেজ যখনই পড়েছো আমি তোমাকে অনুপাতটা শিখিয়েছি তোমাকে। আমি যদি তোমার কাছে এখন জানতে চাই যে বেটা মাংস এবং ভাতের অনুপাত কি হবে, কি বলছি বেটা? মাংস রেশিও ভাত, বুঝতে পারছো? এর অনুপাতটা কি হবে? কি হবে অনুপাত? অনুপাতের সময় দেখতে হয় দুজনের ইউনিট কি সেম রয়েছে। যদি সেম থাকে আমি অনুপাত বার করতে পারবো, যদি সেম না থাকে আমাকে সেম ইউনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এখানে পরিমাণ দেখছি মানে ব্যাপার এটা সেম, বিষয়টা সেম, বা এবং ইউনিটগুলো সেম, দেখো দুটোই গ্রামে আছে, তাহলে অনুপাত কি হবে? করো, নিজেরা করো। 300:400, শূন্যগুলো ক্যান্সেল হয়ে দেখো কি হলো বেটা, 3:4। তুমি দুপুরে খেতে বসেছো, এটা দেখছো আর ভাবো তুমি যে তুমি দুপুরে খেতে বসেছো মাংস ভাত, যেখানে মাংস আর ভাতের অনুপাতটা দেওয়া রয়েছে 3:4। কি দেওয়া রয়েছে বেটা? অনুপাত। প্রথমে পরিমাণ দেওয়া ছিল, পরিমাণ থেকে আমি অনুপাতে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? এখন আমার কাছে অনুপাতটাই আছে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে অবশ্যই তুমি এখান থেকে বলতে পারবে যে তোমার মাংসের যে পরিমাণ আছে তার আনুপাতিক ভাগাহারটা কত। কারণ এই আনুপাতিক ভাগাহারটা আমরা অনুপাত দেওয়া থাকলেই বার করতে পারি, রাইট বেটা? হ্যাঁ না? ভাগাহার বার করতে পারবে। একই রকম করে ভাতের যে পরিমাণ রয়েছে
ভাতের পরিমাণের আনুপাতিক ভাগাহার। কি হয় বেটা আনুপাতিক ভাগাহারটা? যেটা মাংসের রেশিও কত 3, তাই না? ভাগাহার মানেই লব বাই হর, একটা ফ্র্যাকশন পাবো, তাই না? একটা কি পাবো বেটা? ফ্র্যাকশন মানে ভগ্নাংশ পাবো একটা। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, ঠিক আছে? দেখো কি পাবো, এই 3, প্রথমে মাংস আছে, মাংসের অনুপাত কত 3, 3 বাই এখানে যতগুলো অনুপাত থাকবে তাদের সমষ্টি। এখানে কটা রয়েছে? দুটো, তাহলে দুটোর সমষ্টি। যদি ধরো 3টে কি 4টে থাকতো তাহলে আমরা কি করতাম? তাহলে 3টে থাকলে 3টেরই যোগফল এখানে লিখতে হতো, 4টে থাকলে 4টেরই যোগফল লিখতে হতো। যতগুলো এখানে থাকবে রেশিও প্রত্যেকটা যোগফল এখানে হবে। তাহলে এখানে কি হলো বেটা? 3 + 4। এটা যোগ করতে জানো তোমরা? এই দেখো পেয়ে গেলাম, ঠিক আছে? একই রকম করে ভাতের পরিমাণ যেটা ছিল তার আনুপাতিক ভাগাহার কি হবে? তার হবে ভাতের রেশিও কত? 4, তো 4 বাই ওই যে প্রত্যেকটা যোগফল, হ্যাঁ এটা কিন্তু কনস্ট্যান্ট, সো 4 বাই এটাও পেয়ে গেলাম 7। পেয়েছো? এবার তুমি পুরো মিক্স করে নিয়েছো, এই যে লিখেছি না মাংস প্লাস ভাত, তুমি মিক্স করে খাচ্ছ। এটাকে কি করেছো বেটা? মিক্স করে নিয়েছো তুমি, হ্যাঁ না? মিক্স করে নিয়েছো, ঠিক আছে? এবার তোমার জন্য একটা থালা বানিয়ে দিই, দাঁড়াও। তোমার জন্য একটা আমি সুন্দর দেখে একটা থালা বানিয়ে দিই। এই দেখো একটা পিঙ্ক কালারের থালা। এই দেখো থালা, থালার মধ্যে রয়েছে কি? মাংস প্লাস ভাত। কতটা রয়েছে বেটা? কতটা রয়েছে? ধরো তোমার মা এসছে, তারপর তোমার মা বলছে এই দে তো দেখি যে কতটা মাংস আর ভাত রয়েছে এটার মধ্যে। দেখতে গিয়ে দেখছে যে মোটামুটি ধরো 800 গ্রাম, 800 গ্রামের মতন। ওকে, শোনো 800 গ্রামের মতন আছে। এই জায়গাটা বারবার চেঞ্জ হতে পারে। কেন? বেসিক্যালি এখানে কত থাকবে? 700 গ্রাম থাকার কথা, আমি কেন 800 লিখলাম? কারণ দেখো এখানে এক্স্যাক্টলি তুমি পেয়ে গেছো যে এটা 300 গ্রাম, ওটা 400 গ্রাম আছে, মানে তুমি এক্স্যাক্টলি পেয়ে গেছো। কোনো জায়গায় ধরো এক্স্যাক্টলি যদি তুমি না পাও, তুমি কি করবে? ধরো মানে এবার ব্যাপারটা বোঝো, আমি বলি তোমাকে যে আমি কেন 800 কেন লিখছিলাম, 700। টোটাল তো আমি যদি ভাত থাকে 400 গ্রাম, মাংস থাকে 300 গ্রাম, দুটোকে যখনই মিক্স করব তখনই 700 গ্রামই পাবো, তাই না? কিন্তু বেটা যদি অনুপাত দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকলে তো আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি না যে কত গ্রাম আছে। এখানে আমি দিয়ে রেখেছি এটা, তাই তুমি বুঝতে পারছো, ঠিক আছে? এখানে আমি দিয়ে রেখেছি। যখন তোমার কাছে কোশ্চেনটা আসবে তখন তোমার এইগুলো দেওয়া থাকবে না, এই যে এইগুলো দেওয়া থাকবে না, এগুলো কি হবে বেটা? অজানা মান, আননোন। এগুলো অজানা থাকবে, ঠিক আছে? এগুলো অজানা। শুধুমাত্র জানা থাকবে কি? রেশিওটা জানা থাকবে। তোমার কি জানা থাকবে? এই রেশিওটা। এই রেশিওটা হবে একমাত্র জানা মান। ওকে, জানা মান হবে এটা। এটা জানা থাকলে তুমি এইগুলো বার করতে পারবে। এবার তোমাকে কি বলছে না, এখানে আমি 700 দিয়েছিলাম কিন্তু আমি এখানে বলছি তোমাকে এবার 1400। রেশিও জানা আছে, এবার 1400 গ্রামের মধ্যে, কেজিতে ট্রান্সফার করছি না, গ্রামে রাখছি। 1400 গ্রামের মধ্যে মাংস কত আছে আর ভাত কত আছে যদি তোমাকে জিজ্ঞেস করে, কি বলবে তাহলে? তখন কি হবে না, আনুপাতিক ভাগাহারটা তুমি যদি জানো তাহলে 1400-র মধ্যে, 1400 গ্রামের মধ্যে মাংস কত পাবে তুমি? কি
কি হবে, এই যে আনুপাতিক ভাগার, মাংসের আনুপাতিক ভাগার, এটার সাথে 1400 গুণ হবে। কি হবে, 1400 ইন্টু মাংসের আনুপাতিক ভাগার মানে 3/7, 7 2 14 মানে 600 গ্রাম, হ্যাঁ না, হলো, মানে ডাবল 600 গ্রাম হয়ে গেল। আর 1400-র মধ্যে ভাতের পরিমাণ কত হবে, এখানেও তাই, 1400 ইন্টু এর আনুপাতিক ভাগার কত বেটা, 4/7, 7 2 14, 4 2 8, 800 গ্রাম। এই ধরনের যদি শর্ট কোশ্চেন একদম ছোট ছোট আসে তখন এরকম থাকবে যে অনুপাত দেওয়া আছে, সেখান থেকে বলবে একটা নির্দিষ্ট পার্টিকুলার অ্যামাউন্টের থেকে মাংস কত আছে, ভাত কত আছে, ঠিক আছে, বার করতে পারা যাবে তাহলে। হ্যাঁ, যখন তুমি এক্সাম্পল দেখবে বইয়ের এক্সাম্পল, কোথাও মাংস আর ভাতটা পাবে না। কি কি এক্সাম্পল পাই আমরা এখান থেকে, আমি তোমাদের লিখে দিচ্ছি কিছু এই টাইপের এক্সাম্পল পেয়ে থাকি। কি কি পাই, 1 নাম্বার হচ্ছে দার্জিলিং চা প্লাস আসাম চা, ঠিক আছে। 2 নম্বরে কি থাকে জানো, জল প্লাস ফিনাইল। নাম্বার 3-তে কি থাকে বেটা, অ্যাসিড প্লাস ক্ষার, এই ধরনের কিছু। যদিও অ্যাসিড আর ক্ষার মিক্স করতে বলে না। তামা প্লাস দস্তা, এটা থাকে একটা। বালি প্লাস সিমেন্ট, এটা একটা। এই অ্যাসিড ক্ষারটাকে মুছে দিয়ে আমি করছি কি বলতো, 3টে করে দিচ্ছি, তামা, দস্তা আর নিকেল। এই টাইপের আমার কাছে একটা এক্সাম্পলও আছে, তোদের বইয়ের এই অঙ্কটা আমি রেখেছি, তামা, দস্তা, নিকেল, এই যে দেখ। যাই হোক, এই টাইপের আমাদের প্রবলেমস আছে। এবার আমি এই যে এই টাইপসের প্রবলেমস আছে, এই ধরনের প্রবলেমস আছে, ওকে। প্রবলেমস গুলো কি টাইপের, এই টাইপের। এবার চলো প্রথম অঙ্কটা, যেটা দেখতে পেলে দেওয়া আছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম। তৈরি করেছো তুমি, যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে। ডেটল জল, এটা ধরো ডেটল জল, এই হচ্ছে আমার একটা ছোট্ট পাতিলা রয়েছে, এটার মধ্যে কি আছে, ডেটল জল। ডেটল জল কি করে তৈরি করব বেটা, অবভিয়াসলি এখানে ডেটল দেব প্লাস জল দেব, হ্যাঁ না, আর তো কোনো অপশন নেই। বলছে ডেটল আর জলে, জল আর ডেটলের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে। কি দেওয়া আছে বেটা, জল ইজ টু ডেটল। তোমাকে আমি আগেই মাংস ভাতের সময় বলেছিলাম যে অনুপাত দেওয়া থাকবে, মিলেছে? হ্যাঁ, কত দেওয়া আছে বেটা, দেখো এখানে কেউ ভুল করে এটা লিখে দিও না যে ডেটল ইজ টু জল ইকুয়াল টু 5:1। নো, যেটা আগে বলেছে সেটা আগে লিখতে হবে, মানে জল আছে, জলের পরিমাণটা বেশি, 5:1, ঠিক আছে। এবার এই যে ডেটল জলটা, এটা কত লিটারের, দেখো 36 লিটার, এর মধ্যে কতটা আছে, এটা হচ্ছে 36 লিটার। ওরে বাবারে, ওই যে মাংস ভাতে দেখালাম 1400 গ্রামের মধ্যে অনুপাত দেওয়া থাকলে মাংস কত আছে, ভাত কত আছে বার করতে পারবো। এখানেও ঠিক সেই রকমই
দেখো আমি বাকিটা পড়ছি না, প্রথম লাইনটা পড়ে আমি দুটো জিনিস দেখছি, আরামসে বার করতে পারবো যে 36 লিটার জল মানে ডেটল জলের মধ্যে জল কতটা আছে, ডেটল কতটা আছে, তাই না? তো এই যে আমরা অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো করছি, এর প্রথম হচ্ছে স্টেপ জানো, যে অঙ্কটা পড়বে ভালো করে, অঙ্কটি পড়বে প্রথমেই ভালো করে, তারপর কি করবে না, যেটুকু স্টেপ মনে হবে করতে পারবো সেই লাইন বাই লাইন স্টেপগুলো করতে থাকবে। লাইন বাই লাইন যে স্টেপগুলো পারবে করতে থাকবে, ঠিক আছে? যেরকম এখানে এখানে আমি কি জানি, 36 লিটার ডেটল জলের মধ্যে কতটা ডেটল কতটা জল বার করতে পারবো, তাহলে লিখো যে আচ্ছা, তাহলে এখানে আমরা প্রথমে বার করি যে জলের পরিমাণের আনুপাতিক ভাগাহার। ওকে বেটা, জলের পরিমাণের আনুপাতিক ভাগহার কত হবে বেটা? জল আছে প্রথমে 5, তো 5/5 + 1 সবগুলো যোগ হবে মানে 5/6। আচ্ছা, এবার ডেটলেরটা কি হবে? डेटोलेर परिमाणेर आनुपातिक भागाहार क्या होगा बेटा? डेटल कत आछे 1, तो 1/5 + 1, तो এটা হবে 1/6। आनुपातिक भागाहार যদি বেরিয়ে যায় আমরা বার করতে পারবো যে 36 লিটার ডেটল জলে জল কত আছে, কত আছে বেটা? 36 ইন্টু জলের আনুপাতিক ভাগহার কত, সেটা 5/6। তার দেখো 6 6 36, 5 6 30, 30 লিটার। পরেরটা তো এইরকম করে বার করানোর দরকার নেই যদিও, কারণ কি 36 লিটারের মধ্যে 30 লিটার যদি জল হয় তাহলে 6 লিটার হবে কি ডেটল, আর ওই আর কি বার করতে হবে যে 36 লিটার ডেটল জলে ডেটল কতটা আছে, কত হবে বেটা? 36 ইন্টু এর আনুপাতিক ভাগহার দেখো 1/6, মানে 6 6 36, 6 লিটার। তাহলে যদি যোগ করি দেখো আমরা পেয়েও যাচ্ছি 36 লিটার, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম যে এর মধ্যে কতটা জল আছে কতটা ডেটল আছে। এরপরে আসো পড়ি, বলছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। মানে এবার এমনিতেই হচ্ছে এখানে ডেটলটা কম আছে, বলছে এবার আমি ডেটল একটু বেশি মেশাতে চাই, তাহলে কতটা ডেটল মেশালে? ধরে নাও x লিটার ডেটল মেশাবো, ঠিক আছে? মানে একটা ছবি যদি আমি তোমাদের এইভাবে একটা দিতে চাই, এইরকম হবে ব্যাপারটা, যে এই তো আমাদের কাছে ডেটল জল, এর মধ্যে 30 লিটার কি আছে বেটা? জল প্লাস 6 লিটার ডেটল। এবার বলছি এটার মধ্যে ডেটল আর কত মেশালে, মানে 6 লিটার আছে আর কত মেশাবো, মানে আমি যদি ধরি যে আরো x লিটার মেশাবো, বলছে আরো কত লিটার মেশালে এই জল আর ডেটলের অনুপাতটা হবে কত না 3:1। কি দেখো প্রথমে জল তারপর ডেটল, জল ইজ টু ডেটল, এটা হবে 3:1, বুঝতে পারছো? তাহলে তুমি ধরে নাও এই যেরকম বলছি যে আমি x লিটার মেশাবো কি ডেটল, ধরি x লিটার ডেটল মেশাতে হবে। এবার তুমি দেখবে এই যে যখনই মিক্স করলে তখন তুমি এবার দেখো যে এখানে কতটা জল আছে কতটা ডেটল আছে, হ্যাঁ না? তাহলে এখন মেশানোর পর এখন জলের পরিমাণ
জলের কি তুমি কোনো চেঞ্জ করেছো মেরি জান? করনি তো। তাহলে জলটা যেরকম 30 লিটার ছিল সেটাই আছে, তাহলে জলের পরিমাণ হবে 30 লিটার। চেঞ্জটা কোথায় হয়েছে? ডেটলে চেঞ্জ হয়েছে, ডেটলে। তাহলে এবং ডেটলের পরিমাণ, ছবিটা দেখো, ছবিটা দেখো, ডেটল কত, এই যে ছবিটা কথা বলছে, 6 লিটার ছিল, আমি x লিটার মিশালাম, তাহলে কত হলো 6 প্লাস এক্স। কি হলো বেটা? 6 প্লাস এক্স, এত লিটার। এখন তুমি বলো, এখানে দিয়েছে একবার যে জল আর ডেটলের অনুপাতটা কি হবে, তুমি নিজে একবার বলো তো। তুমি জলের পরিমাণ জানো, ডেটলের পরিমাণ জানো, তুমি অনুপাত বার করতে পারবে না? শিখিয়েছি অনুপাত কি হয়, যে দেয়ারফর এখন জল ইজ টু ডেটল, জল রেশিও ডেটল। বারবার এত কথা যে জল ও ডেটলের অনুপাত, এত যদি লিখতে না ইচ্ছা হয়, সিম্পল জল ইজ টু ডেটল করবে। কি হবে বেটা ওটা? 30:6 প্লাস এক্স। কি তুমি একবার অনুপাত বার করলে আর একবার অনুপাত দেওয়া আছে, এই দুটো কি হয়ে যাবে বেটা? সেম বা ইকুয়াল। তাহলে লিখবো শর্তে এক সেকেন্ড বেটা, শর্তে কি লিখবো না, 30:6 প্লাস এক্স, এই রেশিওটা 3:1 এর সাথে সমান হবে, ঠিক? তো দিস ইকুয়াল টু 3:1। অনুপাত মানে কি বলেছি? ডিভাইডেড বাই। সো এখান থেকে লিখো 30 ডিভাইডেড বাই 6 প্লাস এক্স ইকুয়াল টু কত হবে? 3/1। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে দেখো 3 ইন্টু 6 প্লাস এক্স ইকুয়াল টু বেটা 30 ইন্টু 1। যদিও 1 এর সাথে এই গুণফলটা লেখার দরকার নেই, শুধু 30 লিখলেই হয়। 3টা ভেতরে পুরোটাই গুণ হবে, 3 6 18 প্লাস 3x ইকুয়াল টু কত বেটা? 30। এখান থেকে 3x এর ভ্যালু কত হবে? 18, এই পাশে পজিটিভ, এদিকে গেলে কত হবে? নেগেটিভ, দাঁড়াচ্ছে কত? 12। এখান থেকে x এর ভ্যালু কি হবে? 12/3, 3 4 12। x এর ভ্যালু কত আসছে বেটা? না 4। জিজ্ঞেস করেছিল যে আরো, কোশ্চেনটা কি ছিল বেটা? আর কতটুকু ডেটল মেশালে, জিজ্ঞেস করেন। এখান থেকে দুটো কোশ্চেন আসে, একবার কোশ্চেন আসবে যে যে ওই জলে কতটা ডেটল মেশালে, জল ও ডেটলের পরিমাণ এটা তো, আবার বলতে পারে, সেটা বলবে বা লাস্টে জিজ্ঞেস করতে পারে যে মোট ডেটলের পরিমাণ কত। তাহলে তাহলে মোট কত? মোট ডেটল আছে 6 প্লাস এক্স, এই এক্সটাই হচ্ছে যে আর কতটুকু। তাহলে আর কতটুকু, এই যে এক্স লিটার মেশাতে হবে, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। তাহলে বলে দিতে পারবো যে দেয়ারফর 4 লিটার ডেটল মেশালে জল ইজ টু ডেটল, এটা কত হবে বেটা? 3:1। ওকে, এটা হচ্ছেও। এটা কি করে দেখবি তোরা? প্রমাণটা দেখবি, প্রুফ। প্রুফ, জল কত আছে? 30 লিটার আছে, হ্যাঁ না? আর এখন ডেটল মোট কত হলো? ডেটল আগে ছিল 6, এখন হলো 4, মানে বেটা 10 লিটার। তাহলে অনুপাত কত? অনুপাত দেখ 30:10, মানে 3:1 হলো। প্রমাণটা প্রমাণ করার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বলছি যে আমরা প্রমাণ করেও দেখতে পারি। হয়ে গেল। নেক্সট, দেখো দেওয়া আছে এক ধরনের পিতল রয়েছে যেখানে কি আছে না, তামা এবং দস্তা। তামা দস্তার পরিমাণের অনুপাতটা দেওয়া আছে, কত না 5:2। এই ধরনের 24 কিগ্রা পিতলে, 24 কেজি পিতলে এই ধরনের একটা পিতল আছে। পিতলটার ধরো এই হচ্ছে আমার কাছে পিতল,
এই পিতলে কত আছে 28 কেজি, সরি 24 পড়লাম কি আমি, 28 কেজি। 28 কেজি যদি থাকে টোটাল পিতল, তাহলে পিতলের মধ্যে তামা দস্তার অনুপাতটা দেওয়া আছে। অনুপাত দেওয়া থাকলে 28 কেজি পিতলে কতটা তামা আছে কতটা দস্তা আছে আমরা বার করতে পারবো। ঠিক, পরে আসো। আচ্ছা, 28 কেজি পিতলে 4 কিগ্রা তামা মেশালে তখন তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে? ঠিক আছে, তাহলে প্রথমে তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে যে 28 কেজিতে কতটা পরিমাণ তামা আছে কতটা দস্তা আছে, বার করো তো দেখি। তাহলে লিখবো যে তামা রেশিও দস্তা, এটা কত আছে বেটা 5:2, হ্যাঁ না? তাহলে তামার যে পরিমাণটা সেই পরিমাণের আনুপাতিক ভাগাহার কত? আনুপাতিক ভাগাহার কত বেটা? দেখো 5/5+2 মানে 5/7। ঠিক আছে, নিচে দস্তারটা বার করো, যে দস্তা যে পরিমাণ আছে তার আনুপাতিক ভাগাহারটা কত? দস্তা কত আছে এখানে 2, তো 2/5+2 मीन्स बेटा 2/7। ঠিক হ্যাঁ, তাহলে এখন 28 কেজি পিতলে তামা কত আছে বার করো, কত কেজি আছে বার করো। আর আমি আরেকবার বার করব 28 কেজি পিতলে কত দস্তা আছে। আর তামা দস্তা নিয়ে পিতলটা আমাদের তৈরি হয়েছে। ঠিক আছে, আর তামা কত আছে 28 ইন্টু তামার আনুপাতিক ভাগাহার 5/7, এত কেজি। তাহলে কত হচ্ছে 7 4 28, 4 5 20, এত কেজি। দস্তা কত আছে 28 ইন্টু 2/7, এত কেজি। আবার 7 4 28, 7 2 8, 8 কেজি। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবি বেটা, যে এই দুটোর বা যেহেতু এখানে দুটো রেশিও আছে সেই কারণে এখান থেকে যা বেরোবে এর যোগফলটা যত কেজি দেখাচ্ছে এখানে এর সাথে সমান হবে, হ্যাঁ না? বেশিও হবে না কমও হবে না। এবার আসো, এবার কি আছে বুঝে গেলাম। তাহলে 28 কেজি পিতলে কত তামা আছে কত দস্তা আছে। এরপরে আবার দেখো 4 কেজি তামা মেশাচ্ছে, তামা অলরেডি কত আছে 20 কেজি। এখন আবার 4 কেজি যদি তামা মেশায় তাহলে তামা কত হবে? তাহলে লিখো যে 4 কেজি তামা মেশালে মোট তামা বেটা কত? আগে আছে অলরেডি 20 কেজি, এখন আবার 4 কেজি মেশাচ্ছে, হ্যাঁ না? মানে টোটাল 24 কেজি। তাহলে নতুন যে পিতলটা তৈরি হলো তা এবার সেখানে তামা আর দস্তার অনুপাত জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে লিখো এবার যে তামা রেশিও দস্তা। তামা টোটাল হয়ে গেল বেটা 24, কিন্তু দস্তা কি আমি আরো মিশিয়েছি? মেশাইনি। যদি বলতো যে আরো 2 কেজি দস্তা মেশানো হয়েছে তখন আমি 8 + 2 কেজি করতাম, কিন্তু আমাকে বলেনি সেটা, তাই আমি করব না। কি করব? কত আছে 8 কেজি আছে, 8 কেজি থাকবে। 8 3 24, তো রেশিওটা হবে বেটা 3:1। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ওকে, নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে বিজন বাবু ফিনাইল ও জল, বললাম জল আর ফিনাইলটাও ভীষণ পপুলার। বলছে ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। ঠিক আছে, এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত এটা হবে। অলরেডি আমরা এই টাইপের একটা অঙ্ক করলাম, আমার নাম্বার 1 কোশ্চেনটাই ছিল না এরকম। তাহলে প্রথমে আমি আর এত বারবার যেরকম লিখছিলাম লিখছি না,
সেগুলো তোমাদের কাজ হবে যে বাড়িতে একদম সুন্দর করে লেখার। আমি নর্মালি যেরকম ডিরেক্টলি করার করে দিচ্ছি, দেখো মানে আমি ডিরেক্টলি বার করছি যে 60 লিটার ফিনাইল গোলা জলে, ফিনাইল গোলা জলে ফিনাইল কতটা আছে আর জল কতটা আছে, ঠিক আছে। আচ্ছা বেটা, কতটা ফিনাইল আছে কি বুঝবো? কি বলেছিলাম যে 60 ইন্টু, মানে যতটার মধ্যে করছি সেটা ইন্টু ওই ফিনাইলের আনুপাতিক ভাগার, মানে 60 ইন্টু ফিনাইলের আনুপাতিক ভাগার কত, রেশিও কত, 2:23, তাই না? মানে কি হবে বেটা আনুপাতিক ভাগারটা 2/2 + 23 এত লিটার, মানে কত হচ্ছে বেটা 60 ইন্টু 2/25, 5 5 25 আর 12 5 60, 12 দিয়ে 24/5 এত লিটার, ঠিক আছে। পেলাম আমরা 24/5 লিটার। আবার বার করো 60 লিটার ফিনাইল গোলা জলে জল কত আছে, এটা কত হবে বেটা 60 ইন্টু 23/25 এত লিটার, 5 5 25, মানে থাকছে কত 12 ইন্টু 23/5 এত লিটার। আলটিমেটলি অ্যান্সার কত আসবে? গুণটা করতে হবে আমাদের, তাই না? না, গুণটা করব না, আমরা গুণটা না করে এইভাবেই রেখে দেব। কেন গুণটা করছি না এখন বলো তো? কারণ 23-এর ডাবল আমি এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, হতেই পারে কোনোভাবে কানেক্টেড, হতে পারে, আমি বলছি না কানেক্টেড হবে। তো ঠিক আছে, ওইভাবে রেখে দিলাম, আমরা পরে গিয়ে দেখবো আমরা যদি কাজে লাগে। এবার কি বলছে দেখো, বলছে কত লিটার ফিনাইল মেশালে, ফিনাইল মেশাচ্ছি, ফিনাইল আছে 24/25 লিটার, ঠিক আছে। ফিনাইল মেশাচ্ছি, কত ফিনাইল মেশাবো, x লিটার, ধরি x লিটার ফিনাইল মেশাতে হবে, ঠিক আছে বেটা। দেয়ারফর এখন মোট ফিনাইলের কি পরিমাণ হবে, বলো বলো বলো, ফিনাইলের পরিমাণ আমি বলো বলো বলবো, তোমরা কিন্তু নিজেরা বলবে অ্যাটলিস্ট বাড়িতে, ঠিক আছে। ফিনাইলের পরিমাণ কি হবে, ফিনাইল আগে ছিল 24/5, এটা আছে তার সাথে আবার প্লাস এক্স এত লিটার, ঠিক আছে। আচ্ছা, ফিনাইল তো পেয়ে গেছো, আর এখন যখন আমি আরো ফিনাইল এক্সট্রা করে ঢাললাম তখন জল কত, জল কিন্তু আগে যা ছিল তাই আছে, ঠিক আছে। তাহলে ফিনাইলের পরিমাণ এটা করলাম এবং জলের পরিমাণটাও লিখে দিই নিচে, জলের পরিমাণের কোনো চেঞ্জ নেই বেটা, জল কত আছে 12 ইন্টু 23/5 লিটার, ওকে। এবার বলছে যে এই যে তুমি মেশালে x লিটার ফিনাইল, তার ফলে অনুপাতটা দাঁড়াবে 9:46, কার কার অনুপাত, ফিনাইল ইজ টু জল। তাহলে এখানে দেখো একবার হচ্ছে ফিনাইল ইজ টু জল মানে এটা, হ্যাঁ না, দেয়ারফর লিখো ফিনাইল রেশিও জল কত আসছে বেটা দেখো 24/5 প্লাস এক্স রেশিও 12 ইন্টু 23/, ঠিক আছে বেটা। আচ্ছা এখানে 5টা লসাগু নিয়ে নাও তো, লসাগু নিয়ে নাও, 5 লসাগু হলে কি হবে বেটা ওপরটা 24 প্লাস 5x রেশিও 12 ইন্টু 23/5, ওকে। এখানেও নিচে 5 আছে, এখানেও নিচে 5 আছে, এটা অনুপাত, সুতরাং এটা আমরা ক্যান্সেল করে দেব। তো লিখতে পারবো 24 প্লাস 5x রেশিও 12 ইন্টু 23,
ওকে বেটা, তাহলে আমরা ফিনাইল ও জলের রেশিওটা একবার এখানে পেলাম, আর একবার এখানে আমার রেশিও দেওয়া আছে, মানে দুটো রেশিও সমান। তাহলে লিখো শর্তে দুটো রেশিও সমান, শর্তে কি হবে তাহলে এটা 24 প্লাস 5x, হ্যাঁ এটা রেশিও 12 ইন্টু 23, মানেই বেটা 9:46, হ্যাঁ না, দুটো সেম, দুটো সমান হবে। রেশিও মানে কি ডিভাইডেড বাই 24 প্লাস 5x ডিভাইডেড বাই 12 ইন্টু 23 কত হবে বেটা 9/46, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এই ওপরের ভ্যালুটা যদি আমি বার করি যে 24 প্লাস 5x কত হবে বেটা, এখানে 9/46 তো আছেই, আর এই নিচের এই গুণফলটা পুরোটা গিয়ে ওপরে গুণ হয়ে যাবে, তো ইন্টু 12 ইন্টু 23। বুঝতে পারলে তাহলে এই গুণফলটা আমি কেন করিনি, কারণ 23 2 46, আবার 2 6 12, ঠিক আছে। তাহলে এখান থেকে পেলাম দেখো 24 প্লাস 5x ইকুয়াল টু 9 ইন্টু 6 মানে 54, এখান থেকে 5x কত হবে বেটা 54 মাইনাস 24 মানে 30, তাহলে এখান থেকে x কত হবে বেটা 30/5, প্রত্যেকটা স্টেপ করছি দেখো 5 6 30, ভ্যালুটা কত 6, মানে x এর ভ্যালুটা আসছে কত 6, মানে আরো কত লিটার ফিনাইল অ্যাড করতে হবে 6 লিটার ফিনাইল অ্যাড করতে হবে, তাহলে therefore 6 লিটার ফিনাইল যোগ করতে হবে, কেমন, এটাই হলো আমাদের কাছে অ্যান্সার। ওকে চলো এবার ওই যে বললাম বালি সিমেন্টের অঙ্ক কি দেওয়া আছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনির মশলা তৈরি করেছেন। ওকে, এই যে বালি আর সিমেন্ট কি অনুপাতে মিশিয়েছে বেটা, বালি কত আছে, বালি হচ্ছে 7 আর সিমেন্ট হচ্ছে অনুপাত কত 1, 1 অংশ মিশিয়েছে, এর 7 অংশ এটা 1 অংশ, ঠিক আছে, রেশিওটা হচ্ছে এটা, বালি 7 অংশ এটা 1 অংশ, মশলা তৈরি হয়ে গেছে। কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনো 72 কেজি মশলা রয়ে গেছে। বাড়ি যখন তৈরি হয় তখন নিশ্চয়ই দেখেছো যখন এরকম বালি সিমেন্টকে মিক্স করে বা বালি সিমেন্ট এবং পাথর তিনটে একসাথে যখন জল দিয়ে মিক্স করা হয় তখনও সেটাকে কি বলা হয় বেটা, ওই মশলাই বলে, দেখবে, ঠিক আছে, এটা হচ্ছে বাড়ি তৈরির মশলা, ঠিক আছে। আমাদের রান্নায় যেরকম মশলা দেয় যাতে রান্নাটা সুন্দর হয় খেতে টেস্টি হয়, ঠিক সেরকম এখানেও মশলা দেওয়া হয় বাড়ি তৈরির সময় যাতে বাড়ি মজবুত হয়, ঠিক আছে। তো 7:1, তাহলে এখনো এবার এটা মিশিয়ে ধরো রেখে দিয়ে, মানে বাড়ি তৈরি হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, তারপরও দেখছে যে 72 কেজি মশলা কিন্তু থেকে গেছে। এবার তুমি কি এটা বার করতে পারবে না যে 72 কেজির মধ্যে যেহেতু রেশিও জানা আছে তাহলে কত কেজি বালি আছে কত কেজি সিমেন্ট আছে তুমি পেয়ে যাবে। এবার আসি, পড়ো, এবার আরো পড়ো। ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলো, কিছুটা সিমেন্ট মিশিয়ে। বলছে তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন, মানে আবারও দেখো বলছে অন্যভাবে কিন্তু ব্যাপারটা সেম, তাই না, ব্যাপারটা সেম, মানে আমি এখান থেকে ফাইন্ড আউট করব কত কেজি বালি আছে, বালি কত কেজি আছে, আর এখান থেকে মানে ওই 72 কেজির মধ্যে বেসিক্যালি 72 কেজির মধ্যে
ফাইন্ড আউট করব কত কেজি বালি আছে, কত কেজি সিমেন্ট আছে। ঠিক আছে, তারপর যা সিমেন্ট পাবো এটার সাথে আরো কিছু সিমেন্ট মিক্স করছে, মানে আরো কিছু, মানে আরো এক্স কেজি, যেহেতু দেওয়া আছে পুরোটাই কেজিতে, তাহলে আমি আরো এক্স কেজি মেশাবো। তার ফলে এদের যেটা রেশিও বেটা, এদের যেটা রেশিও, মানে এই বালি আর সিমেন্ট যতটা পাচ্ছি সেটা, আর এখানে যেটা পাচ্ছি সেটা প্লাস এক্স, এদের রেশিওটা কত আসবে? 6:1। তাহলে এর রেশিওটা বার করব, 6:1 এর সাথে সমান করব, তাহলেই কাজ শেষ, তাই না? তো চলো লিখি। তাহলে লিখো যে বালি ইজ টু সিমেন্ট কত হবে বেটা? 7:1। অবভিয়াসলি বালি বেশি থাকে, সিমেন্ট কম দিতে হয়, তাই না? তাহলে এখন দেখো 72 কেজি মশলায় বালির পরিমাণ কত হবে বেটা? 72 ইন্টু বালির আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগার মানে কত? 7 বাই এদের যোগফল দুটোর, মানে 7 + 1। ইউনিট কি হবে বেটা? কেজি। 72 ইন্টু 7/8 কেজি। 8 9 72, 9 7 63, 63 কেজি হচ্ছে কি না বালি। তাহলে এই জায়গায় আমি লিখে দিই বেটা, এটা হচ্ছে বালি কত? 63 কেজি। ঠিক আছে, এবার আমাকে খুঁজতে হবে কি? সিমেন্ট। তাহলে 72 কেজি মশলায় সিমেন্টের 72 ইন্টু কি হবে বেটা? 1 বাই, এখানে রেশিও আছে 1, 1 আছে, সো 1 বাই 7 + 1, মানে বেটা 72 ইন্টু 1/8 কেজি। अगेन 8 9 72, মানে 9 কেজি। মানে এখানে আমি দেখো লিখে দিচ্ছি 9 কেজি। ঠিক আছে, এবার 9 কেজির সাথে দেখা যাচ্ছে না না, लो भैया दिख नहीं रहा है। Now I think it is visible. Yes, yes, এটা 7, এটা 1, 1টা তো দেখা যাচ্ছে, 1টাই দেখা যাবে। এখানে এটা কত পেলাম? 63, আর এখানে এটা কত পেলাম? 9। মেশাতে কত হবে? এক্স মেশাতে হবে। এটা হচ্ছে বালি, ये है हमारा सीमेंट। ओके बेटा, ঠিক है। তাহলে লিখবো अगेन সে আগের মতন, যে ধরি x কেজি সিমেন্ট মেশাতে হবে। লিখো ধরি x কেজি সিমেন্ট মেশাতে হবে। তাহলে এখন সিমেন্টের পরিমাণ কত? সিমেন্টের পরিমাণ আমি তো লিখেই দিয়েছি ছবিতে। সিমেন্টের পরিমাণ কত? 9 + x, 9 + x। ইউনিট কি হবে বেটা? কেজিতে হবে। ঠিক আছে, এটা সিমেন্টের পরিমাণ। আচ্ছা, আর কি আছে? বালি আছে। তাহলে লিখো বালির পরিমাণ। বালিটাতে কিন্তু তাই আছে, 63 ছিল ওটাই আছে, এর সাথে আমরা কোনো ছেড়খাড় করিনি। বালি কত? 63। তাহলে সিমেন্ট ইজ টু বালি, আচ্ছা সিমেন্ট ইজ টু বালি করবো নাকি বালি ইজ টু সিমেন্ট করবো, যেটা ইচ্ছা করতে পারিস, কিন্তু এখানে কি দেওয়া আছে? বালি ইজ টু সিমেন্ট। তাহলে যখন তুই শর্তে লিখবি, তখন এখানে যদি আমি সিমেন্ট ইজ টু বালি লিখি, ওখানেও আমাকে সিমেন্ট ইজ টু বালি করে নিতে হবে, মানে 1:6 করে নিতে হবে তখন। ঠিক আছে, আর যদি এত কিছুর মধ্যে না যেতে চাও, তাহলে এখানে প্রথম থেকেই বালি লিখবে।
কি লিখবে বেটা? বালি ইজ টু সিমেন্ট। এগুলো বেশি করে করাচ্ছি কেন? 63:9 + x, যাতে করে তোমাদের এই যে এখান থেকে শর্ত করে আমরা পাচ্ছি সেটা এবং তার সাথে ক্যালকুলেশনটা অ্যাগেন মজবুত হয়ে যায়। তাহলে এবার কি পাবো? শর্তে 63:9 + x = 6:1। তাহলে লিখো শর্তে 63:9 + x, it will be equal to 6:1। 6:1 করে দিলাম। আচ্ছা, রেশিও মানে বেটা ডিভাইডেড বাই, তো দিস ইকুয়াল টু 6/1। তো নিচে 1 লিখি না লিখি কিছু যায় আসে না আমার, ক্রস মাল্টিপ্লিকেশন করো। তাহলে 9 + x * 6 ইকুয়াল টু কত হবে? 63 * 1 মানে অনলি 63 রাখো, গুণ করে দাও। ঠিক আছে, ওকে, গুণ করছি। তাহলে এটা কত আসবে? 6x প্লাস ইকুয়াল টু 63। ঠিক আছে, x এর ভ্যালু কি পাবো? 6x টাই করি প্রথমে। 63 - 54 কত আসছে? এটা 9। ওকে, x এর ভ্যালু আসছে দেখো 9/6 মানে 3/2। 3/2 মানে কত বেটা? 1.5। অর্থাৎ আমাকে 1.5 কেজি কি মেশাতে হচ্ছে? সিমেন্ট। এই যে এখানে জিজ্ঞেস করেছিল, তাহলে আমি কি লিখবো? যে আমাকে কত কেজি সিমেন্ট মেশাতে হচ্ছে। জিজ্ঞেস করেছে তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন, হিসেব করো। তাহলে দেয়ারফর তিনি 1.5 কিগ্রা বা কেজি সিমেন্ট মিশিয়েছিলেন। ঠিক আছে, আব এবার ওই জার্মান সিলভারের গল্পটা, মানে এখানে কি গল্প চলছে? এখানে ওই যে 3 ধরনের গল্প আছে, মানে 3টে অনুপাত বলছে। যে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে? দস্তা মেশাতে হবে মানে এই মাঝেরটা আর কি, দস্তা অ্যাড করব, তাই না? মানে এরকম ধরো আছে যে তামা, দস্তা আর নিকেল। ঠিক আছে, নিকেল এটা আছে। এবার তামা নিশ্চয়ই সাপোজ কিছু কেজি আছে, টোটাল কত দেওয়া আছে? 54 কেজি। তাহলে 54 কেজির মধ্যে তুমি অবভিয়াসলি ফাইন্ড আউট করতে পারবে যে তামা কতটা আছে, দস্তা কতটা আছে, নিকেল কতটা আছে। ঠিক, তুমি বার করতে পারবে। এবার তোমাকে বলছে দেখো যে এখানে তুমি আরো কত কেজি দস্তা মেশাবে, মানে প্লাস আরো কত কেজি মেশাবে, যাতে করে এদের যেটা অনুপাত, অনুপাতটা কত হবে? এই যে এটার রেশিও, মানে দিস রেশিও, এইখান থেকে যা ভ্যালু পাবো এখান থেকে যা ভ্যালু পাবো, মানে এর যোগফলের রেশিওটা কত হবে বলছে? 6:5:3। ঠিক আছে, তাহলে এই পাশে আমি যেটা করলাম আপাতত হচ্ছে শর্টকাট বা একটা বলতে পারো ডায়াগ্রাম। ঠিক আছে, ডায়াগ্রাম, এটা ডায়াগ্রাম ড্র করেছি। তাহলে ডায়াগ্রাম ছেড়ে যদি আমরা এবার আসি এখানে মেন অঙ্কটাতে, তাহলে প্রথমেই বার করো যে 54 কেজি জার্মান সিলভারে কি কি থাকবে? প্রথমে তামা আছে,
তামা আছে কত কেজি? এটা হবে দেখো 54 ইন্টু তামার আনুপাতিক ভাগাহার, রেশিও কত? 4:3:2। তাহলে এখানে কি হবে? 4 বাই, বলেছিলাম প্রত্যেকের যোগফল 4 + 3 + 2 কত হচ্ছে এটা? 9, তাই তো? 9 6 54, মানে 6 ইন্টু 4, দ্যাট মিনস 24 কেজি। এখানে দিয়ে দাও 24, এখানে 24 লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা 5 কেজি হয়ে গেছে, এটা 54 কেজি। তাহলে 54 কেজি জার্মান সিলভারে এবার দস্তাটা বার করো। দস্তা কত আছে? কত হবে বেটা? 54 ইন্টু রেশিও কত? 3/3 এই যোগফলটা কত পেলাম? 9, এত কেজি। 9 6 54, 3 6 18, 18 কেজি বসিয়ে দাও এখানে 18। আচ্ছা এবার 54 কেজি জার্মান সিলভারে নিকেল আছে। কত নিকেল হবে? 54 ইন্টু কত অনুপাত আছে বেটা? 2, মানে 2/9। 9 6 54, এত কেজি। 6 2 12 কেজি বসিয়ে দিচ্ছি এখানে 12 কেজি। ওকে, এবার জিজ্ঞেস করছে কত কেজি দস্তা মেশাবো। ধরে নাও x কেজি দস্তা মেশাবো। লিখো ধরি x কেজি দস্তা মেশাতে হবে। therefore মোট দস্তা, দেখো 18 সাথে আমি আরো x কেজি মেশাচ্ছি, তাহলে মোট দস্তা কত হবে? 18 প্লাস x কেজি। কি হবে বেটা? 18 প্লাস x এত কেজি। যখন দুটো থাকছিল তখন আমি দেখো সবেরই পরিমাণ লিখছিলাম, এখন যেহেতু তিনটে আছে তাই আর পরিমাণ লিখে ওটা আর বাড়ানোর কোনো দরকার নেই। ডিরেক্টলি আমি করে দিতে পারবো যে এখন তামা ইজটু দস্তা, দেখো পরপর যেগুলো আছে সব কিন্তু পরপর লিখবে। তামা, তারপর দস্তা, তারপর নিকেল। নিকেল কি হবে বেটা অনুপাতটা? তামা আছে 24 কেজি, এই যে অনুপাতটা কি হবে? অনুপাতটা 24, এখানে হবে 18 প্লাস x, এখানে হবে 12, ঠিক আছে? তাহলে 24 রেশিও 18 প্লাস x, রেশিও কত বেটা? 12, হ্যাঁ না? আবার দেখো অনুপাত দেওয়া আছে 6:5:3, তাহলে শর্তে তুমি বলতে পারবে 24 রেশিও 18 প্লাস x রেশিও 12 ইকুয়াল টু বেটা 6:5:3, ঠিক আছে? এবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে x এর ভ্যালু ফাইন্ড আউট করব। কি টার্গেট বেটা? x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। সেই জন্য তুমি আইদার এই দুটোর সাথে এই প্রথম দুটো রেশিও আর এর প্রথম দুটো রেশিওকে লিখবো এখান থেকে, এটা করতে পারো, অথবা 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 এই লাস্টের দুটো রেশিওকে নিয়ে কাজ করতে পারো। তিনটে রেশিওকে একসাথে নিয়ে আমরা কোনো ইকুয়েশন দিয়ে কাজ করতে তো পারবো না। এটাই এই অঙ্কটার হচ্ছে একটা আলাদা মানে ইউনিকনেস তৈরি করেছে এখানে। আদারওয়াইজ দেখো পুরো সিস্টেমটাই সেম, তাই না? যে আমার কাছে কিছু দুটো বা তিনটে জিনিসের অনুপাত দেওয়া আছে, এবার এত কেজির মধ্যে কত আছে সেটা ফাইন্ড আউট করতে হচ্ছে, এবার ওর মধ্যে আরো কতটা মিক্স করছি, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস বা তিনটের মধ্যে যে কোনো একটা আবার মিক্স করতে হচ্ছে, তাতে অনুপাত এটা হবে। তো এখানে তিনটে হলে মানে ডিফারেন্সটা কোথায়? যখন প্রথম দুটো হচ্ছিল কোনো অসুবিধা নেই বেটা, কারণ দুটো মানেই হচ্ছে অনুপাত আছে মানে ডিভাইডেড বাই করে দেবো। এখানে যখন তিনটে করে হয়ে যায় তখন আমাদের কি করতে হয়? আইদার কি দুটো করে নিতে হবে। তো তুমি দেখো, তুমি এই 24 আর 12 এর সাথে যদি 6:3 নাও তাহলে তো কোনো কাজের কাজ তুমি পাচ্ছ না। পাচ্ছ কি? পাবে না। আমাদের x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে, তাই এই টার্মটাকে রাখতেই হবে। তাহলে এই টার্মটা যদি রাখতে হয় তাহলে প্রথম দুটো নিতে পারি, এখানে প্রথম দুটো রেশিও নিলে এখানে প্রথম দুটো রেশিও পাবো, আর যদি এখানে লাস্টের দুটো রেশিও নিই তাহলে আমি এখানেও লাস্টের দুটো রেশিও পাবো, ঠিক আছে? তাহলে লিখবো যে therefore, শর্ত হয়ে গেছে এখানে কমপ্লিট। এবার লিখবো therefore, এখান থেকে পাচ্ছি 24:18 প্লাস x
ইকুয়াল টু কি হবে বেটা 6:5 6:5 এটা অথবা তুমি রাখতে পারো অথবা 18 প্লাস এক্স রেশিও কত আছে বেটা 12 না রেশিও 12 ইকুয়াল টু 5:3 ঠিক আছে এটার ক্যালকুলেশনটা করছি ডিভাইডেড বাই হবে ওই এবার তো আগের মতনই চলে এসছে না আর নিশ্চয়ই কোনো অসুবিধা নেই ক্রস মাল্টিপ্লিকেশন করো তাহলে 18 প্লাস এক্স ইন্টু 6 ইকুয়াল টু 24 ইন্টু 5 এটা আসছে দেখো 6x প্লাস 18 ইন্টু 6 এ রাখো এই পাশে নিয়ে আসো 24 ইন্টু 5 তাহলে 6x এর ভ্যালু কি হবে 24 ইন্টু 5 মাইনাস অফ দিস আচ্ছা 24 মানে কত 8 ইন্টু 3 ইন্টু 5 18 মানে কত হবে 3 ইন্টু 6 ইন্টু 6 দেখো 3 3 কমন হবে আর কি কমন হবে এই 6 মানেই 2 ইন্টু 3 2 ইন্টু 3 এর থেকে 2টা কমন নিলাম এখানে 8 আছে মানে 4 ইন্টু 2 2 কমন হয়ে গেছে 4 5 মাইনাস 6 ইন্টু 3 মানে এটা আসছে দেখো 6 ইন্টু 5 4 এ কত হচ্ছে 20 মাইনাস 3 6 18 এই পাশে করতে করতে আসো 6x ইকুয়াল টু দিস তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে 6 ইন্টু 2/6 ক্যান্সেল ইকুয়াল টু 2 তুমি চাইলে এত বড় কমপ্লিকেটেড নাও করতে পারো এই গুণফলটা লিখবে মাইনাস করবে 6 দিয়ে ভাগ করবে ঠিক আছে তাহলে x এর ভ্যালু কত পেলাম 2 এবার আমি যদি এই পোরশনটা করি অথবার পোরশনটা কার পোরশন করব অথবার পোরশন এখানেও দেখো সেম আসবে 18 প্লাস এক্স বাই 12 ইকুয়াল টু আসবে ওটা 5/3 তাহলে 18 প্লাস এক্স ইকুয়াল টু 5/3 ইন্টু 12 এই 12টা উপরে গুণ হয়ে যাবে 3 4 12 5 4 20 কত পাচ্ছ এক্স এর ভ্যালু 20 আর এর পাশে মাইনাস 18 ইকুয়াল টু 2 পেলে আলটিমেটলি আমাদের অ্যানসারটা কিন্তু সেম আসছে কিন্তু অথবাটা করার মানে যে কোনো একটা করবে আইদার দিস অর দিস যেটা সোজা মনে হচ্ছে সেটাই করবে কোনো অসুবিধা নেই বাট লাস্ট অ্যানসারটা কি থাকবে বেটা যে দেয়ারফর কি কোশ্চেন মানে আমাদের চেয়েছিল কি যে আরো কত কিগ্রা দস্তা মেশালে অনুপাত এটা হবে তাহলে লিখো আরো 2 কেজি দস্তা দেয়ারফর আরো 2 কেজি দস্তা মেশাতে হবে ঠিক আছে এবার যদি এইগুলোর এই প্রত্যেকটা অঙ্কের একটা টেস্ট রয়েছে ঠিক আছে টেস্ট কি টেস্ট রয়েছে কিভাবে তোমরা টেস্টে করবে কিভাবে টেস্ট করবে না এই যে এখানে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেখবে অনুপাতটা এটা আসছে কি আসছে না ওকে প্রথমে ছিল 24 টেস্ট হচ্ছে দেখো 24 রেশিও 18 প্লাস 2 মানে কত হচ্ছে বেটা 20 রেশিও আরেকটা কত আছে 12 এই রেশিওটা দেখো ঠিক আছে 4 6 24 4 5 20 4 3 12 এটাই কি আসতো 6:5:3 6:5:3 দেখো হলো অর্থাৎ আমি যেটা করেছি একদম ঠিক করেছি কোনো ভুলের কোনো অপশন নেই বাকি অঙ্কগুলো এর আগের প্রত্যেকটাতেই বাকি অঙ্ক যেগুলো রয়েছে সবগুলোতে একই ভাবে তুমি টেস্ট করে নিতে পারো ঠিক আছে যে তোমার ঠিক হয়েছে না ভুল হয়েছে ওকে চলো আজকে আমি তাহলে তোমাদের মোটামুটি বললাম যে মিক্সচার বা মিশ্রণ এই চ্যাপ্টারটাতে আমরা কি কি অঙ্ক পড়ছি আরো অনেকগুলো টাইপের আছে অনেকগুলো নয় আর 2-3টে টাইপের আছে যতগুলো টাইপের আছে এবার দেখো আজকে আমি মোটামুটি একই টাইপের সব অঙ্কগুলো করলাম নেক্সট দিন যেদিন আসবো সেদিন ওই প্রত্যেকটা টাইপের একটা করে আমরা অঙ্ক করব ঠিক আছে তাতে করে সেটা দার্জিলিং চা আসাম চা হতে পারে বালি সিমেন্ট হতে পারে তামা দস্তা হতে পারে এইগুলো কিছু ম্যাটার করবে না বোঝা গেল তো চলো
কন্টিনিউ করতে থাকো, পড়তে থাকো, দেখতে থাকো, অবশ্যই আমাদের সাথে থাকো। আর হ্যাঁ, সেকেন্ড সামেটিভের জন্য ফাটিয়ে প্রিপারেশন নাও। ওকে, চলো তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।